তামিলনাড়ুর রাজনীতিতে যেন সিনেমার মতো এক নাটকীয় দৃশ্য। শপথ নেয়ার পরপরই নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সরাসরি তরুণ প্রজন্মকে বার্তা দেন, বিজয় মামা পাশে থাকবে। এই এক বাক্যেই যেন বদলে যায় পুরো রাজনৈতিক আবহ। জেনজি ভোটারদের উদ্দেশ্যে দেয়া এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই তারকার নতুন রূপ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকিতে আবারও যুদ্ধের শঙ্কা। মার্কিন প্রস্তাবকে অযৌক্তিক দাবি তেহরানের। লাইফ সাপোর্টে আছে যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। 2 মাসে ভারতের রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় তোড়জোড় মোদির। সরকারকে অবস্থান স্পষ্ট করার দাবি বিরোধীদের। নিজ দলে নজিরবিহীন চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ দাবি 72 এমপির। গদি ছাড়তে রাজি নয় লেবার পার্টি নেতা। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, থালাপতি বিজয় শপথ গ্রহণ করার পরে নতুন চমক দেখালেন। তিনি বলেন, থালাপতি বিজয় মামা সবসময় পাশে থাকবে। দর্শক, সংবাদের থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ খুবই গুরুত্বপূর্ণ রূপ নিতে চলেছে, তাই স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শক, সংবাদের বাকি অংশ দেখতে আমরা চলে যাই সরাসরি স্ক্রিনের পর্দায়। প্রথম দিন থেকেই তিনি জনকল্যাণমুখী সিদ্ধান্তের চমক দেখাতে থাকেন। দায়িত্ব গ্রহণের দিনই তিনি একাধিক বড় ঘোষণা দেন, যা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই বড় সামাজিক পদক্ষেপ হিসাবে দেখছেন। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন তিনি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা বাহিনী ও জরুরি হেল্পলাইন চালুর কথাও জানান। শিক্ষা, স্বাস্থ্য ও পানি সহ মৌলিক খাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এসব সিদ্ধান্তকে তিনি জনগণের অধিকার রক্ষার প্রথম ধাপ হিসাবে তুলে ধরেন। চেন্নাইয়ে শপথ গ্রহণের পর দেয়া ভাষণে তিনি সাধারণ মানুষের পক্ষের রাজনীতি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিজের পরিচিত তামিল সম্বোধন দিয়ে বক্তব্য শুরু করে তিনি আবেগঘন পরিবেশ তৈরি করেন। তরুণদের উদ্দেশ্যে বলেন, যারা তাকে বিজয় মামা বলে ডাকে তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের আর্থিক চাপ ও ঋণের বোঝার কথাও উল্লেখ করেন তিনি। তবে প্রতিশ্রুতি দেন, জনগণের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা হবে। তার এই বক্তব্যে একদিকে আশা, অন্যদিকে রাজনৈতিক চাপ দুটোই স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে নির্বাচনী ফলাফল ঘিরে সামনে আসে এক নতুন রাজনৈতিক বাস্তবতা, যেখানে মাঠের সমাবেশ নয় বরং সোশ্যাল মিডিয়ায় নির্ধারণ করেছে ফল। বিশ্লেষকদের মতে এই নির্বাচন ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে ডিজিটাল প্রচারণার এক অনন্য উদাহরণ। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস ভোটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অনলাইন ঢেউ ব্যাপক সাড়া ফেলে। ফলে প্রচলিত প্রচারণার ধরন কার্যত নতুনভাবে বদলে যায়। প্রচারণার পেছনে প্রায় 85,000 ফ্যান ক্লাবের সংগঠিত নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি জনসভা মুহূর্তেই ভিডিও আকারে ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় ডিজিটাল জীবন পায়। এই অনলাইন শক্তির কারণেই অনেক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে এগিয়ে যায় তার দল। শেষ পর্যন্ত 108টি আসনে জয় পেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসে তারা। পরে জোটগত সমর্থনে সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হন থালাপতি বিজয়। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ডিজিটাল জনপ্রিয়তাকে তিনি কতটা বাস্তব প্রশাসনে রূপ দিতে পারবেন।